যে শেখ শাহজাহান 12 দিন ধরে অধরা, তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছেন। এর আগে আমরা দেখিয়েছিলাম যে বেরমজুর গ্রাম পঞ্চায়েত, বেরমজুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি দাবি করেছিলেন, তিনি স্বীকার করেছিলেন, দাবি বলবো না, তিনি স্বীকার করেছিলেন যে তিনি এই ঘটনার পর শেখ শাহজাহানকে দেখেছিলেন তার বাড়ির সামনেই। আর এবার সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার তিনি বলছেন 3 দিন আগেও শাহজাহানকে ওই এলাকাতেই দেখা গেছে। শুনুন। আমরা 3 দিন আগে শাহজাহানকে সন্দেশখালী থেকে পেরিয়ে কড়াকাটিতে যেতে দেখেছি। কড়াকাটির প্রধান কণিকা রায়ের বাড়িতে সে রাত কাটিয়েছে। তারপরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আসলে পুলিশ তাকে কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে, পুলিশ তাকে গার্ড করে রেখেছে যাতে অন্যরা কেউ খবর না পায়। সন্দেশখালীর বাইরে শাহজাহানের নিরাপত্তা নয়, ফলে সন্দেশখালীতেই ওকে থাকতে হবে। সেই জন্য সন্দেশখালীর এদিক সেদিক করে সে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে, আসলে করছে না। তার অন্যতম কারণ হচ্ছে শাহজাহান ধরা পড়লে আরও বেশ কিছু রাঘবপাল ধরা পড়ে যেতে পারে। আমি শান্তনুবাবুর কাছে আসবো যে শান্তনুবাবু, এইরকম যখন পরিস্থিতি তখন এই সিট গঠন করে দিলেন আদালত, এটা কি গতি আনতে পারবে এবং শেষ পর্যন্ত এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ তাকে জালে ধরা যাবে? প্রথমত আমার যেটা মনে হয়েছে যে এই অর্ডারটাও এই ধরনের অর্ডার প্রথম হলো, কারণ আমরা 2021-এ পোস্টপোল ভায়োলেন্সে দেখেছিলাম সিট করা হয়েছিল কিন্তু দুটো আলাদা আলাদা, এবং সেই সময় মহামান্য জাস্টিস রাজেশ বিন্দাল বোধহয় ছিলেন অ্যাক্টিং। উনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে সিবিআই করবে হচ্ছে মেন মার্ডার এবং যে নারী ঘটিত অন্যায় যেগুলো হয়েছে, মানে রেপ এবং মার্ডার, আর আর্সানিং, লুটিং, এগুলো স্টেট গভর্নমেন্ট করবে, স্টেট এটা এসআইটি। সেখানে দুটো আলাদা আলাদা এসআইটি হয়েছিল। সেই সময়ই আমরা দেখেছিলাম যে সিবিআইকে 2-3 বার কোর্টে যেতে হয়েছিল যে ওই রাজ্য এসআইটির থেকে বা রাজ্য পুলিশের থেকে ডকুমেন্টস বা সময় মতন পাওয়া যাচ্ছে না। তো এখানে একটা ব্যাপারে আমার খুব অদ্ভুত লেগেছে, যেমন 2জন এসপি থাকবেন, একজন সিবিআইয়ের থেকে, একজন রাজ্য থেকে। রাজ্য সরকারও নমিনেট করে দিয়েছেন, আমার মনে হয় জসপ্রীত সিং আইপিএস, যিনি এখন ইসলামপুরে আছেন বা ওইদিকে কোথাও আছেন, ওনাকে নমিনেট করেছেন 2016-র আইপিএস। তো আমার যেটা মনে হয়েছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে এত জুনিয়র আইপিএস অফিসার যার কোনো সিআইডি বা ডিডির কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে এই ধরনের কনভেনশনাল ক্রাইমের, কারণ উনি কাজ করেছেন কিছু কিন্তু খুবই জুনিয়র অফিসার। তো আরেকটু আমার কিছু বলার নেই রাজ্য সরকারের, আমি তো কোনো বলতে পারবো না বা সমালোচনা করতে পারবো না, তবে আরেকটু একটু অনুভবী অফিসার যার এই ধরনের কেসের এক্সপিরিয়েন্স আছে দিলে ভালো হতো। সিবিআই এর তরফে আমরা দেখতে হবে যে সিবিআই এই অর্ডারটা অ্যাকসেপ্ট করবে না এর পরে ডিভিশন বেঞ্চে যাবে সিবিআই বা ইডি, যেটা টোটালি সিবিআইকে দেওয়া হোক। কারণ এই ধরনের আমার যা ধারণা বা আমি যা আমার অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমাদের পদে পদে অসহযোগিতার অভিযোগ আসতে বাধ্য এবং দুজনের একটা ইন্টারনাল ক্ল্যাশ হতে বাধ্য। তারপরে আরেকটা ব্যাপার রয়েছে, এই আদেশে চিফ আইও কে হবেন? দেখুন, সুপারভাইজিং অফিসার তো 2জন থাকবেন, কিন্তু চিফ আইও স্টেটের থেকে হবেন না সিবিআইয়ের থেকে হবেন সেটাও কিন্তু এই অর্ডারে সেইভাবে কিছু পরিষ্কারভাবে বলা নেই। যদিও অর্ডারটা পুরো আমি দেখিনি, যতটা আমি এক্সট্রাক্টটা পেয়েছি, সংগ্রহ করতে পেরেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।